বন্ধুরা, হিন্দু ধর্ম অনুসারে সারা বছর পালিত বিভিন্ন একাদশীর মধ্যে যোগিনী একাদশী সবচেয়ে গুরুত্বপূর্ণ। যোগিনী একাদশী ব্রত কবে পালন করতে হবে? আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের ব্রত হল যোগিনী একাদশী ব্রত। এই ব্রত পালন করতে হবে 11ই জুন 2026 শনিবার। রথযাত্রার পূর্বের এই একাদশী অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ করা রয়েছে, যোগিনী একাদশীর ব্রত যদি কেউ সঠিকভাবে পালন করেন 88,000 ব্রাহ্মণ ভোজন করানোর ফল লাভ হয়। এই ব্রত পালন করলে পাপ মোচন হয়, মনে শান্তি মেলে এবং আধ্যাত্মিক উন্নতি হয়। একাদশীতে উপবাসের প্রথা হাজার হাজার বছরের ভারতীয় সভ্যতার সাথে জড়িত। বিভিন্ন একাদশীর মধ্যে যোগিনী একাদশী তার অপরিসীম আধ্যাত্মিক কল্যাণের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। হিন্দু পুরাণ অনুসারে এই দিনে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের মাধ্যমে একজন ব্যক্তি তার অতীতের সকল প্রকার ভুল সংশোধন করতে পারে। ভক্তরা উপবাস, ধ্যান, ভগবান বিষ্ণুর মন্ত্র জপ, ধর্মগ্রন্থ পাঠ এবং আন্তরিকভাবে প্রার্থনা করার ব্রত নিয়ে যোগিনী একাদশী পালন করেন। দ্রুত উন্নয়ন এবং ব্যস্ত জীবনযাত্রার এই যুগে যোগিনী একাদশী পালন মানুষকে বিশ্রাম, আত্মদর্শন এবং তাদের আধ্যাত্মিক বিশ্বাসের সাথে পুনরায় সংযোগ স্থাপনের একটি মুহূর্ত দেয়। তাই এই ব্রত সঠিক দিনে সঠিক সময়ে পালন করুন। কয়েকটি দেশে এই ব্রত 10ই জুলাই পালন করতে হলেও বিশ্বের 95% স্থানেই এই ব্রত পালতে হবে 11ই জুলাই, যার মধ্যে ভারত, বাংলাদেশ রয়েছে। বন্ধুরা, এবার আমরা জেনে নেব এই যোগিনী একাদশীর ব্রত কবে পালিত হবে। পঞ্জিকা অনুসারে যোগিনী একাদশীর ব্রত পালনের সময়সূচি। এই একাদশী কিভাবে পালন করবেন, ব্রত উপবাসের দিন কি খাবেন এবং কি খাবেন না, এছাড়া এই যোগিনী একাদশীর ব্রতের মাহাত্ম্য কথা। বন্ধুরা, 10ই জুলাই 2026 বাংলার 25শে আষাঢ় 1433 শুক্রবার একাদশী তিথি শুরু হচ্ছে রাত্রি 1:44। তবে স্মার্ত এবং গোস্বামী মতে পঞ্জিকা অনুসারে 11ই জুলাই 2026 বাংলার 26শে আষাঢ় 1433 শনিবার এই দিনে একাদশীর ব্রত উপবাস পালনের কথা লেখা আছে। ঠিক এর পরের দিনে অর্থাৎ 12ই জুলাই 2026 বাংলার 27শে আষাঢ় 1433 রবিবার পালন সকাল 9:30 মধ্যে করে নিতে হবে। বন্ধুরা, একাদশীর দিন ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুরের সামনে একাদশীর সংকল্প গ্রহণ করুন। সম্ভব হলে এই দিন হলুদ রঙের কোনো বস্ত্র পরিধান করুন। এরপর ভগবান শ্রী বিষ্ণুর সামনে হাত জোর করে অথবা হাতে সামান্য জল ও ফুল নিয়ে সংকল্প করুন। মনে মনে উচ্চারণ করুন, হে শ্রীহরি, আমি আজ সমস্ত পাপ থেকে মুক্ত হতে এবং আপনার কৃপা লাভের আশায় এই যোগিনী একাদশীর ব্রত পালন করছি। আমাকে অবশ্যই শক্তি দান করুন। শাস্ত্রে বলা হয়েছে, দশমীর দিন রাত্রিকালীন যে আহার সেটি নিরামিষ হওয়া বাঞ্ছনীয় এবং একাদশীতে নিরাহার থাকতে হবে। যদি নির্জলা উপবাস রাখতে পারেন সেটা সর্বোত্তম, আর যদি তা করতে অসমর্থ হন তাতে কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে পঞ্চ রবিশস্য বাদ দিয়ে ফলমূল, সবজি এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। পঞ্চ রবিশস্য অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার, ডাল এবং সরিষার তেল একাদশীর দিন বর্জন করতে হবে। এই দিনে ভক্তরা ভগবান বিষ্ণুর দিব্য আশীর্বাদ লাভের জন্য তার পূজা করেন। পঞ্চামৃত অভিষেক করা হয় এবং ফুল, তুলসী পাতা, ধূপ দিয়ে ভগবান বিষ্ণুর বিগ্রহের পূজা করা হয়। একাদশীতে শরীর থেকে যাতে রক্তপাত না হয় সেই দিকটা দেখা প্রয়োজন।
তাই সবজি এবং তরিতরকারি কাটার সময় সতর্ক থাকবেন। যারা উপবাস রাখবেন তারা পরের দিন পারণ নিষ্ঠার সঙ্গে পালন করবেন। মনে রাখবেন, পালনের জন্য যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়েই পালন ক্রিয়া সম্পন্ন করতে হয়, না হলে একাদশীর কোনো ফলই লাভ হয় না। বন্ধুরা, আগেই বলেছি যোগিনী একাদশীর পালন সম্পন্ন হবে 12ই জুলাই 2026, 27শে আষাঢ় 1433 রবিবার সকাল 9:30 মধ্যে। পালনের সময় পঞ্চ রবিশস্য দিয়ে ভোগ নিবেদন করার পর পালন মন্ত্র উচ্চারণ করে সেই ভোগ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন। পালনের মন্ত্র ভিডিও শেষে দেওয়া রইল। বন্ধুরা, এই একাদশীর ব্রত যারা পালন করেন তাদের দারিদ্রতা দূর হয়, অশেষ পুণ্য অর্জিত হয় এবং পূর্বজন্মের পাপ ধ্বংস হয় এবং ইহলোকে সুখ সমৃদ্ধি লাভ করে অবশেষে বিষ্ণুলোক বা বৈকুণ্ঠ প্রাপ্তি ঘটে। জাগতিক সুখের পাশাপাশি এটি আত্মশুদ্ধি, ভক্তি বৃদ্ধি এবং জন্মমৃত্যু চক্র থেকে মুক্তির পথ সুগম করে। যোগিনী একাদশীর ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ, মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। এই দিন যে কোনো রকমের পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, রাগ পরিহার করুন এবং শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে একাদশীর ব্রত পালন করতে থাকুন। এই সময় খাদ্য দান করা এবং অভাবী ও অসহায়দের খাওয়ানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, এইবারে আমরা জেনে নিই যোগিনী একাদশীর কিংবদন্তি কাহিনী। অন্যান্য হিন্দু উৎসব এবং ব্রতের মতোই যোগিনী একাদশীর পিছনেও একটি আকর্ষণীয় কাহিনী রয়েছে। এই কাহিনী স্কন্দ পুরাণ এবং নারদ পুরাণের মতো প্রাচীন গ্রন্থে পাওয়া যায়। এখন আমরা সেই আকর্ষণীয় কাহিনীটি শ্রবণ করব। হেমমালী নামক এক মালির জীবনকে কেন্দ্র করে আবর্তিত এই কাহিনীটি। তিনি ভগবান শিবের পূজার জন্য প্রতিদিন তাজা ফুল এনে ধনরাজ কুবেরের সেবা করতেন। একদিন হেমমালী অন্যমনস্ক হয়ে তার কাজে ব্যর্থ হন, যার ফলে রাজা তার উপর ক্রুদ্ধ হন। ফলস্বরূপ রাজা হেমমালীকে অভিশাপ দেন। সেই দিন থেকে রাজার অভিশাপের ফলে হেমমালীকে জীবনে কঠিন কষ্টের সম্মুখীন হতে হলো। অবশেষে তিনি একটি বনে পৌঁছলেন, যেখানে তার ঋষি মার্কণ্ডেয়র সঙ্গে দেখা হলো। মার্কণ্ডেয় হেমমালীর সমস্যা সম্পর্কে জিজ্ঞাসা করলেন, যার উত্তরে তিনি বিস্তারিতভাবে বললেন। ঋষি তাকে যোগিনী একাদশী ব্রত পালন করার নির্দেশ দিলেন। হেমমালী আন্তরিকভাবে তার উপদেশ পালন করলেন এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করতে সক্ষম হলেন। তিনি আবারও সুখী জীবন যাপন করতে পারলেন। হিন্দু সংস্কৃতিতে বিশ্বাস, অনুশোচনা এবং ভক্তির গুরুত্বের একটি উৎকৃষ্ট উদাহরণ হল যোগিনী একাদশী। এটি ভগবান বিষ্ণুকে উৎসর্গীকৃত এবং জীবনের পাপের বোঝা মোচন করতে সাহায্য করে। এই ব্রত পালন মানুষকে আত্মবিশ্লেষণ করতে এবং ভবিষ্যতে আরও ভালো জীবন যাপন করতে সহায়তা করে। এই পবিত্র ব্রত উপলক্ষে আসুন আমরা আন্তরিক ভক্তি, প্রার্থনা এবং সেবার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ করি। বন্ধুরা, আসছি পরবর্তী ভিডিও নিয়ে, যেখানে আমরা যোগিনী একাদশীর সম্পূর্ণ ব্রত কথাটি শ্রবণ করব। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।
হরে কৃষ্ণ 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 হরে হরে